জাইনাল, তুমি আমার এই রাজ দরবার পাবে শুধু একটি কাজ, তোমরা আমাকে সবাই আমাকে কুণ্ডিস করবে আর আমার নামে খুতবা পাঠ করবে। জাইনাল, এর সে আরো বড় কিছু দেখতে পারবে, এখনো সময় আছে, এর মধ্যে খেলা শেষ করো। অপরাধ অপরাধ শুধু সে হলো নবীর বংশ। আমার নবীর বংশ বলতে কোনো বস্তু নেই, খোদা বলতে কোনো বস্তু নেই। খোদা হলো এই সম্রাট ইয়াজিদ। জাইনালকে বুঝিয়ে দাও ওর পিতার মাথা কি কারণে কাটা হচ্ছে। জাইনাল, এই কেবল তোমার উড়ন্ত বয়স, তোমার পিতার দরকার, তাই আমি তোমাকে বলছি তোমার কাকিমাকে আমার প্রস্তাবে রাজি হতে পারো। যাও। জাইনাল বাপি
তোমার পিঠা যদি না মারা যেত তাহলে তোমাকে দরবারে আসতে হতো না, আর তোমাকে আমি এইভাবে আমার মারওয়ান সিন্নশির হাতে নিয়ে বাবজান বাবজান বলতে শুধু কাঁদছে খোদাবান। খোদাবান সীমার আমি বুঝতে পেরেছি, তাই আমি বলছি কি সীমার আর বিলম্ব না করে সিন্নশির হাতে ফিরিয়ে এলো। জয়নাল মাথাটা হাতে দিয়ে দাও, মাথা দাও, যাও সবাই মিলে যাও। মাথা দাও, মাথা দাও, মাথা দাও। সীমার সীমার মারওয়ান ওলিদ কাবিল খা এতটুকু লোক ভাড়া থাকতেই একটি বালক কেমনি ভাবে মাথাটা গায়েব হয়ে গেল, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তোমরা কি আঙ্গুল চুষছিলে? হঠাৎ করে জয়নালের হাত থেকে মাথাটা কোথাও দৃষ্ট হয়ে গেল, তাই তো আমার মনে বলছে সেই মাথাটা হয়তো আকাশে উড়েছে। ওরে কাফির, ওই মাথাটা কখনোই পাবি না। আমার পিতা সিংহ সেই স্বর্গে চলে গিয়েছে। স্বর্গে? তোমরা শুধু একটি কথা বলো, স্বর্গে? আমার দরবারে কোনো জাদু তন্ত্র থাকবে না। জাদু হলো আমার কাজ হলো সঙ্গে সঙ্গেই আমি ইচ্ছা করে 3 জনকে হত্যা করে ওই শিয়াল কুকুরে মাছ আমি বিলিয়ে দিতে পারি। না না, আমি তা করব না। আমি ধীরে 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 আমার প্রস্তাবে তোমাদেরকে সবাইকে রাজি করতে হবে। আমি হলাম দামেস্কের অধিপতি, আমি ইচ্ছা করলে তোমাকে এই আমি বলছিলাম কি খোদাবান, বন্দী রাখেন, আপনি কারাগারে পাঠিয়ে দিন। ওরা ক্লান্ত, ওরা রিক্ত, ওরা নিঃস্ব, ওরা খুব ক্ষুধার্ত, তাই অন্ধকার কারা কক্ষে আপনি ওদেরকে পাঠিয়ে দিন। কি বলেছ সীমার? সীমার এই তো আমার ডান হস্ত সীমার, আমি যে কোনো তোমার পরামর্শ অক্ষর অক্ষরে পালন করেছি, তাই আর বিলম্ব না করে ওদেরকে এই মুহূর্তে কারাগক্ষে দিয়ে তুমি যে দিবে 2টি করে রুটি। তাই সেই সঙ্গে মন্ত্রী মারওয়ান ওলিদ আপনারা দান ওদেরকে বন্দিশালায় নিয়ে যান। তাই চলছে জনাব। আমি দেবী জয়নবকে এবং সর্বাণুকে জয়নবকে আমি ওই কারাগারে নিক্ষেপ করে রাখবো, আর আপনার হুকুম আমি পালন করবো। আমি 2টি করে রুটি দিব। যার পর ব্যক্তি কথা বলে যায়, তাদের একদিন আমাদের হাতেই মৃত্যু হবে। সীমার সামান্য একটি বালক বলছে আমার নাকি তার হাতে হয় হত্যা করবে। আমি বলছিলাম কি খোদাবান, পিপিলিকা আকাশে উঠে ঠিক মরি পার করে। খোদাবান আপনাকে একটি কাজ করতে হবে। খোদাবান বলো। আগামী শুক্রবার জয়নাল আবেদিন দামেস্কের বড় মসজিদে
আপনার নামে খুতবা পাঠ করবে। যখন বন্দিদয় রাজ দরবারে আসবে, আমি ত্রাস সীমার বলছি, আপনি জয়নালকে বলবেন, পাপি জয়নাল আগামী শুক্রবার দামেস্কের বড় মসজিদে তুমি আমার নামে খুতবা পাঠ করবে। ইয়েস, ঠিকই বলেছ সীমার। এই তো আমার ডান হস্ত সীমার। যদি জয়নাল আব্দিন আমার দামেস্কের বড় মসজিদে আমার নামে খুতবা পাঠ করে, তাহলে গোটা ইমাম বংশ যা কিছু আছে দুনিয়ার উপরে সবাই আমাকে খোদা বলে মানবে, আমাকে কুন্ডিস করবে। সীমার জয়নাল যদি দামেস্কের বড় মসজিদে আগামী শুক্রবার সে আপনার নামে খুতবা পাঠ করে, তাহলে এই দামেস্কের প্রত্যেকটা মুসলমান আপনাকে খোদা 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 বলে কুন্ডিস করবে। খোদাবান। এই তো আমার বুদ্ধিজীবী। যাও, আর বিলম্ব নয়, একটি ঘোষণা করে দাও, সারা শুক্রবার জানি দামেস্কের বড় মসজিদে এলাকার যতগুলো লোকজন আছে সবাই জানি শুক্রবার নামাজ পড়তে আসে, সেখানে জয়নাল আব্দিন যদি আমার নামে খুতবা পাঠ করে, গোটা ইসলাম জগৎ আমার নামে খুতবা পাঠ করবে। তথাস্তু আমার খোদাবান, আমার মহামণিব, আপনার আদেশে নিয়ে আমি চলে যাচ্ছি অন্ধকার কারাকক্ষে।